ভর্তা পছন্দ করেন না এরকম লোক খুব কমই পাওয়া যাবে। আর সেটা যদি হয় বেলে মাছের ভর্তা, তাহলে তো কোনো কথাই নেই। তো আজ আমি চলে এসেছি বেলে মাছের ভর্তার এক সহজ রেসিপি নিয়ে। তো এই বেলে মাছের ভর্তাটা আমি কোনো রকম পাটাতে বাটাবুটি ছাড়াই খুব সহজভাবেই তৈরি করবো। এই ভর্তাটি তৈরি করার জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি পরিমাণ বেলে মাছ। এই বেলে মাছটাকে আমি কেটে ভালো মতো ধুয়ে নিয়েছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে এতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলটা গরম হয়ে গেলে এতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কোয়া, কুচি করে কেটে রাখা দেশি আলু ও কিছুটা কাঁচা মরিচ। বেলে মাছের ভর্তাটা গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগে। এগুলো দিয়ে তেলের উপর ভালো করে ভেজে নেব। হালকা ব্রাউন কালার হয়ে গেলে এবার দিয়ে দিব হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা ও স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ এবার আমি তেলের উপর ভালো মতো নাড়াচাড়া করে নেব। হালকা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিব মাছ দিয়ে আবারও নাড়াচাড়া করে ভেজে নেব। এবার দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো। আবারও ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে এতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি দিয়ে ঢেকে দিয়ে এটাকে রান্না করে নেব। তাহলে এটা মাছ, আলু সবগুলো উপকরণ ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। একটু পরপর ঢাকনা উঠিয়ে এটাকে নাড়াচাড়া করে নেব। একদম পানি শুকানো পর্যন্ত এটাকে রান্না করে নেব। রান্না হয়ে গেলে এর মধ্যে থেকে মাছগুলোকে বেছে নিয়ে আমি এর কাঁটাগুলো সরিয়ে দিচ্ছি। কাঁটা ছাড়ানো হয়ে গেলে মাছগুলো আবারও দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে এবার আমি একটা চামচের সাহায্যে ভালো মতো ডলে এটাকে মেথি করে নেব। আপনারা চাইলে এটাকে পাটায় বেটেও ভর্তা করতে পারেন। কোনো রকম ঝামেলা ছাড়াই, পাটাতে বাটা ছাড়াই আমি খুব সহজভাবেই এই ভর্তাটা তৈরি করে দিলাম। হয়ে গেল আমার বেলে মাছের ভর্তা রেসিপি। এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।